এই আপনার ছেলে যদি আমার মেয়েকে খাওয়াতে পড়াতে না পারে তাহলে কেন বিয়ে করছে? কেন বিয়ে করছে? আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করে নাই, জোর করে আমার নিরীহ ছেলেটাকে নিয়ে যায় আপনার মেয়ে বিয়ে করছে। আমার কাছ থেকে আমার ছেলেটাকে চিরজীবনের জন্য দূর সরাই দিছে। ওরে আল্লাহ গো আল্লাহ, এই মহিলা কত বড় মিথ্যু, কত মিথ্যা কথা বলতেছে। আল্লাহ আল্লাহ, তুমি কই আছো? এই মহিলার মুখে ঠাটা ফেলো। কি? আমার মুখে ঠাটা পড়াইবো? হ্যাঁ, তোর মুখে ঠাটা পড়বো? মুখ পোড়া মহিলা, যা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিছে মার মেয়ে মিলা। কি এত বড় সাহস? তুই দোকানে করতেছিস শেষ পর্যন্ত? আজকে আজকে আমি তোকে কি আমাকে কি মারবি? তুই আমাকে মারবি? আমাকে তুই মারবি? আমাকে মারলো এই মহিলা, এই তুই মহিলা। যা এখান থেকে, যা এরকম থেকে বাইরে তুই, বাইরে তুই বাইরে। হ্যালো মা, হ্যাঁ বলো। কি হয়েছে? কাঁদতেছো কেন? আরে কি মুসিবত? কি হয়েছে বলবা তো? শুধু কেঁদেই যাচ্ছ, আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? আজকে তো শাশুড়ি আবার গায়ে হাত তুলেছে। হাত তুলছে মানে? আমাকে অনেক মেরেছে আর জানা তাই বলে গালাগালিও করেছে। তুমি কি বলতেছো এইসব? আমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলবে কেন? আমিও তো সেই প্রশ্নই তোকে করছি। তো শাশুড়ি আমাকে কেন মারলো? আমার কি দোষ, আমার কি অপরাধ? আচ্ছা তুমি একটু খুলে বলো তো, আমি না আগা মাথা কিচ্ছুই বুঝতেছি না। আমি ঘরে শুয়েছিলাম, এর মধ্যে তো শাশুড়ি ঘরে আসে, এসে বলে যে আমার ছেলের ঘরে কান পেতে পেতে কি শুনছিলেন? কান পেতে কি শুনছিলে মানে? আরে আমি সকালে তোর রুমে আসতেছিলাম, তো হঠাৎ দেখি যে আমায় আর তুই কথা বলতেছিলি। তো আমি দরজার বাইরেই দাঁড়িয়ে যাই, আর ভিতরে যাইনি। তোর শাশুড়ি এমন সময় এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন। তারপর? তারপরে তো শাশুড়ি এসে আমাকে বলতেছে আমি নাকি তার ছেলের ঘরে কান পেতে পেতে সব কথা শুনি। এরপরে আমাকে জাতা ভাষায় গালিগালাজ করছিল, আমাকে মেরেছে। না না, এইটা তো একদমই ঠিক হয় নাই। ঠিক আছে, আমি দেখতেছি। তুই বাসায় এসে কিন্তু এটা একটা হেনস্থ করবি। আমি তোর মা, ও ছেলের মা হয়েছে তো কি হয়েছে, আমার মেয়ে সংসার। মা কি হয়েছে আমার একটু বুঝায় বলো। এরকম করতে থাকলে তো আমি কিছু বুঝতেছি না, আমার মাথা কিছু ঢুকতেছে না। আর এইভাবে কান্না করতে থাকলে আমি বুঝবো কি মা? কি হয়েছে প্লিজ আমাকে একটু বলো। আমি কথা বলতে পারছি না বাবা, আমার গলার ভিতরে তো শাশুড়ি অনেক জোরে একদম আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমি কথাই বলতে পারতেছি না বাবা। কি হয়েছে মা? এইভাবে গলা চেপে ধরা তো ঠিক হয় নাই, এটা অনেক খারাপ কাজ হয়েছে, অনেক খারাপ কাজ। আমি আমি আসলে তেমন কিছু বলি নাই, আমি শুধু বলছি শুনেন মিয়ান সাহেব, এইভাবে কান পেতে ছেলে মেয়ের রুমে দাঁড়াবেন না। তারপরে খুব খারাপ লাগে, বলতে বলতে হঠাৎ করে আইসা আমার গলার মধ্যে এত জোরে ধরছে না, আমার আমার দম বন্ধ হয়ে যেতেছিল। যা কি বলে এগুলা মা? তোমার গলার এখন কি অবস্থা বলো তো একটু। অনেক অনেক ব্যথা করতেছে বাবা, অনেক জোরে ধরছিল, ছাড়ে না, কোনো মতে ছাড়ায় টাড়ায় আসছি। শোন শোন বাবা, তুই কিন্তু অফিস থেকে আইসা এটা একটা বিহিত করবি, আমি বলে দিলাম তো। আচ্ছা উনি যে কান পেতে শুনতেছিল এটা তো তুমি সত্যি সত্যি দেখছিলা না? আমি আমি কি কখনো তোর সাথে মিথ্যা কথা বলবো? এই মা কখনো মিথ্যা কথা বলে সন্তানের সাথে? আচ্ছা মা শোনো, তোমার এখন ওই রুমে যাওয়ার দরকার নেই, তুমি একটু আলাদাভাবে থাকো আমি বাসায় আসার আগ পর্যন্ত। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুই তুই তাড়াতাড়ি বাসায় আসিস বাবা, তাড়াতাড়ি চলে আস। আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা, তুমি প্লিজ কষ্ট করে একটু গরম পানি খাও। ওরে বাবা রে, আমি তো নড়তে পারতেছি না রে বাবা, আমার সারা শরীর ব্যথা করতেছে। তোর শাশুড়ি আমার সারা শরীরে মারছে বাবা, সারা শরীরে মারছে।